Assalamualaikum everyone, welcome to today's lecture. আজকের এই লেকচার ভিডিওতে আমরা আলোচনা করব নেটওয়ার্ক কনজেশন নিয়ে। সো হোয়াট ইজ নেটওয়ার্ক কনজেশন? সো আমরা যদি একটু ফর্মাল ডেফিনেশনে যাই তার আগে আমি বলে রাখি যে বরাবরের মতো এইগুলো হচ্ছে আপনাদের পড়ার জন্য, মানে এই যে আপনারা নোটসটা দেখতেছেন এটা আপনাদের পড়ার জন্য, নট আমি এইগুলো ধরে ধরে পড়াবো। সো এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, আমি হচ্ছে যথেষ্ট চেষ্টা করব যে যাতে আপনারা বিষয়গুলো ইজিলি ক্যাচ করতে পারেন। ওকে, সো আমরা যদি এখানকার ফর্মাল ডেফিনেশনটা আগে একটু দেখি যে নেটওয়ার্ক কনজেশন সম্পর্কে কি বলতেছে। নেটওয়ার্ক কনজেশন occurs when too much data tries to flow through a network at once exceeding its capacity। এর ক্যাপাসিটিকে এক্সিড করে যখন অনেকগুলো ডেটা একসাথে কি করতে চায়, আমাদের ফ্লো করতে চায়, তখন হচ্ছে আমাদের এই কনজেশনটা কি হয়, হ্যাপেন হয়। সো আমরা এটাকে রিলেট করতে পারি আমাদের ঢাকার জ্যামের সাথে, ঠিক আছে, যে আমাদের ঢাকার যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আছে, সো সেইখানে যদি আমাদের কি যানবাহনের ফ্লোটা বেশি হয়ে যায় তখন আমাদের কি হয়, ওইখানে যদি কোনো ট্রাফিক সার্জেন্ট বা কেউ যদি না থাকে, ইন দ্যাট কেস ওইখানে কি হয়ে যায়, জ্যাম লেগে যায় না। সো বিষয়টা নেটওয়ার্কের ক্ষেত্রেও সেম, যদি আমাদের এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কেউ না থাকে, এই যে আমাদের যে ওভারফ্লো হচ্ছে ডেটাগুলো অনেকগুলো একসাথে আসতেছে, সো তখন হচ্ছে আমাদের এখানে নেটওয়ার্ক কনজেশন হয়, অর্থাৎ নেটওয়ার্কের জ্যাম হয়। ওকে, লাইক এ ট্রাফিক জ্যাম অন এ ডিজিটাল হাইওয়ে, ইট স্লোজ এভরিথিং ডাউন অ্যান্ড সামটাইমস ড্রপস ডেটা অল টুগেদার। ওকে, সো এই হচ্ছে আমাদের নেটওয়ার্ক কনজেশন। নেটওয়ার্ক কনজেশনের কি ইফেক্টস সম্পর্কে পড়বো, কজেস সম্পর্কে পড়বো, এবং এটাকে কিভাবে হ্যান্ডেল করা যায় সেটা সম্পর্কে আমরা পড়বো। ওকে, আচ্ছা, সো আমরা এখানে শুরু করি যে এখানে আমাদের প্রথমে যেটা বলছে ইফেক্ট সম্পর্কে, সেটা কি ইনক্রিজড লেটেন্সি। লেটেন্সি কি, লেটেন্সি মানে হচ্ছে দেরি করা, তাই না? ডেটা টেক্স লঙ্গার টু রিচ ইটস ডেস্টিনেশন থিংস অফ কার্স স্ট্যাক ইন এ ট্রাফিক জ্যাম। লাইক হচ্ছে আপনি হচ্ছে সেন্ডার, আপনি রিসিভারের কাছে ডেটা পাঠাচ্ছেন, সো আপনার এক্সপেক্টেড টাইম ছিল ধরে নিলাম 1 সেকেন্ড, যদি এর থেকে অনেক কম সময়ের মধ্যে আপনি ছোটো প্যাকেট পাঠাতে পারবেন। সো সেন্ডার থেকে রিসিভারে যাওয়ার এক্সপেক্টেড টাইম ছিল আপনার 1 সেকেন্ড, বাট আপনার কি হয়েছে, আপনার নেটওয়ার্ক কনজেশনের কারণে সেটা 5 সেকেন্ড হয়ে গেছে। সো দিস ইজ কল্ড ল্যাটেন্সি। সো নেটওয়ার্ক কনজেশন হলে আপনার ল্যাটেন্সি ইনক্রিজ করবে। দেন হচ্ছে আমাদের কি প্যাকেট লস হওয়ার চান্স আছে। সো প্যাকেট কখন লস হতে পারে, যেমন হচ্ছে আমরা কি বলছিলাম যে আমাদের সেন্ডার যখন হচ্ছে ডেটাটাকে পাঠাবে রিসিভারে, তারপরে সেন্ডার একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ওয়েট করবে তার কিসের জন্য, অ্যাকনোলেজমেন্টের জন্য। সো প্রপার টাইমে যদি সে অ্যাকনোলেজমেন্টটা না পায় তখন সে কী করবে, তখন সে হচ্ছে যে চিন্তা করবে আচ্ছা ঠিক আছে ডেটাটা লস্ট হয়ে গেছে, সো ইন দিস কেস সে কী করবে, সেটাকে আবার রিট্রান্সমিট করবে। ওকে, সো এটা একটা কথা। আরেকটা কথা কি, যখন আমরা হচ্ছে রাউটারের কথা চিন্তা করি, ঠিক আছে, যে ডেটা ট্রান্সমিশনের রাউটার, ওকে, রাউটারের আবার হচ্ছে বাফার মেমোরি আছে, ঠিক আছে। সো যখন হচ্ছে নেটওয়ার্ক কনজেশনটা হচ্ছে রাউটারের বাফার মেমোরিটা ভরতেছে, কিন্তু রাউটারের বাফার মেমোরি আবার হচ্ছে লিমিটেড। যখন বেশি কনজেশন হচ্ছে, অর্থাৎ বেশি ডেটা ফ্লো হচ্ছে এখানে, তখন রাউটার কী করবে, আস্তে আস্তে ডেটাগুলোকে ছেড়ে দেওয়া শুরু করবে। সো এখানে কি আমাদের প্যাকেট লস হওয়ার চান্স থাকে। ওকে, সো এই বিষয়টা আমরা একটু পরে আরও ইন ডিটেলসে স্টাডি করবো। দেন হচ্ছে রিডিউসড থ্রুপুটস। সো এখানে কী হয়, থ্রুপুটটা আমাদের রিডিউস হয়। আশা করি থ্রুপুট সম্পর্কে সবার আইডিয়া আছে। আমরা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কসে আলোচনা করে ডেটা কমিউনিকেশন এটা আলোচনা করেছিলাম। সো এটা একটু আপনারা দেখে নেবেন। দ্য অ্যাকচুয়াল রেট অফ সাকসেসফুল ডেটা ট্রান্সফার ডিক্রিজ, পারফরমেন্স সাফার্স। ওকে, সো এইগুলো হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের নেটওয়ার্ক কনজেশনের ইফেক্ট। দেন হচ্ছে আমরা যদি আসি কজেস অফ নেটওয়ার্ক কনজেশন, এই সেগমেন্টে আমরা যেটা বলতেছি নেটওয়ার্ক কনজেশনটা কেন হচ্ছে। ওকে, ইউজার ডিমান্ড বেশি হইলে অবশ্যই আমাদের কী হবে, আমাদের হচ্ছে কনজেশন বেশি হবে। লাইক হচ্ছে আমরা যদি রাত 8টা থেকে 11টার মধ্যে যদি আমাদের হচ্ছে ওয়াইফাইয়ের কথা চিন্তা করি, তখন কিন্তু একটু আমাদের কি থাকে, ডেটা আমাদের হচ্ছে ইয়েটা স্লো থাকে, ইন্টারনেটটা স্লো থাকে। কেন থাকে, কারণ তখন হাই ইউজার ডিমান্ড থাকে, কারণ ওই সময় অনেকে হচ্ছে কী করে, ইন্টারনেটটা অ্যাক্সেস করার ট্রাই করে, তাই না? সো ইন দিস কেস আমরা বলতে পারি যে হাই ইউজার ডিমান্ডের কারণে আমাদের নেটওয়ার্ক কনজেশনটা হইতে পারে। দেন কি ইনসাফিসিয়েন্ট ব্যান্ডউইথ কম যদি হয়, তখন আমাদের কী হবে, নেটওয়ার্ক কনজেশন হবে। অ্যান্ড নেটওয়ার্ক কনফিগারেশন ইস্যুস, লাইক হচ্ছে রাউটার, সুইচ, এই ধরনের যেসব নেটওয়ার্ক ডিভাইস আছে এগুলোতে যদি আমরা হচ্ছে কী করি, আমরা যদি মিসকনফিগার করি, ইন দিস কেস আমাদের কী হওয়ার চান্স আছে, নেটওয়ার্ক কনজেশন হওয়ার চান্স আছে। ওকে, দেন হচ্ছে আমরা রিয়েল লাইফ অ্যানালজি, এইটা দেখার দরকার নাই, আই থিঙ্ক আপনারা এটা একটু দেখে নেবেন। সো ওকে, সো এটা দেখলে আপনারা হচ্ছে আরও সুন্দর মতো বুঝতে পারেন, আমি এটা সময় নষ্ট না করি। সো এটা পজ করে একটু দেখে নেবেন। দেন হচ্ছে আমরা আসি কনজেশন কন্ট্রোল অ্যাপ্রোচেস। সো জ্যাম তো বাধাইছেন, তাই না? নেটওয়ার্ক তো আপনি ডেটা পাঠায় নেটওয়ার্কে জ্যাম বাধায় ফেলছে। এখন আপনার কাজ কী হবে, এটাকে কীভাবে হ্যান্ডেল করবেন এটাকে শেখা। সো এটাকে হ্যান্ডেল আবার করা যায় দুইভাবে, ঠিক আছে। একটাকে আমরা বলি হচ্ছে এন্ড টু এন্ড কনজেশন কন্ট্রোল, আর একটা হচ্ছে আমাদের নেটওয়ার্কের থ্রুতে কনজেশন কন্ট্রোল। ওকে, সো একটাতে আমাদের নেটওয়ার্ক কোনো হেল্প করে না, নেটওয়ার্ক এখানে কোনো
ভূমিকা পালন করে না যে কনজেশন নিয়ন্ত্রণে, আরেকটাতে হচ্ছে নেটওয়ার্ক ভূমিকা পালন করে কনজেশন নিয়ন্ত্রণে। সো প্রথমে আমরা দেখি এন্ড টু এন্ড কনজেশন কন্ট্রোল। এন্ড টু এন্ড কনজেশন কন্ট্রোল বলতে বোঝাচ্ছে সেন্ডার এবং রিসিভারের মধ্যেকার কানেকশন, ঠিক আছে? সেন্ডার একটা এন্ড ডিভাইস, রিসিভার একটা এন্ড ডিভাইস, তাদের মধ্যে আমরা কীভাবে কনজেশনটা কন্ট্রোল করতে পারি সেটা। সো প্রথমে কি হচ্ছে, টিসিপি থ্রুতে যেহেতু আমরা এগুলো দেখতেছি, টিসিপি প্রথমে কি করতেছে, আমাদের থ্রি ওয়ে হ্যান্ডশেকের মাধ্যমে একটা কানেকশন সেট আপ করে নিচ্ছে কার মধ্যে, সেন্ডার এবং রিসিভারের মধ্যে। ওকে, আফটার দ্যাট আমরা কি করতেছি, ট্রান্সমিশন করতেছি, ইনিশিয়াল ট্রান্সমিশন করতেছি, আমরা হচ্ছে ট্রান্সমিশনটা স্টার্ট করতেছি। সো আমি এখানে যে জিনিসগুলো দেখাচ্ছি একটু ভালো মতো খেয়াল করেন। ধরে নেন এটা হচ্ছে আমাদের একটা গ্রাফের কথা চিন্তা করি আমরা। ওকে, সো ইন দিস গ্রাফ আমরা যদি হচ্ছে চিন্তা করি যে আমাদের এই বরাবর হচ্ছে আমাদের ডেটা প্যাকেটস বা উইন্ডো আমরা ধরতে পারি, প্যাকেটস ধরে নিচ্ছি আপাতত। এই বরাবর আমরা হচ্ছে টাইম ধরে নিই। ওকে, আচ্ছা সরি, এই সাইডে আমরা ধরবো হচ্ছে আরটিটি, যেটাকে আমরা বলি হচ্ছে রাউন্ড ট্রিপ ট্রান্সমিশন, অর্থাৎ আমার এই সেন্টার থেকে রিসিভারে যাবে আবার এইখান থেকে অ্যাকনোলেজমেন্ট আসার পর্যন্ত যে সময়টা, এটাকে আমরা বলি হচ্ছে আরটিটি, রাউন্ড ট্রিপ ট্রান্সমিশন। ওকে, সো এই সাইডে আমরা কি নিচ্ছি, ডেটা প্যাকেট, এটাকে আমরা কনফিগারেশন কনজেশন উইন্ডো ধরে নিই, ডেটা প্যাকেটটাকে কনজেশন উইন্ডো। উইন্ডো কি, কনজেশন উইন্ডো কি, এগুলো আমরা একটু পরে দেখতেছি। ওকে, সো উইন্ডো এত কিছু করার দরকার নেই। ধরে নেন হচ্ছে আমাদের এখানে যেটা বলছে যে প্রথমে কানেকশন এস্টাবলিশ হয়েছে, দেন হচ্ছে আমরা কি করব, ট্রান্সমিশনটা ইনিশিয়ালাইজ করব। তাহলে প্রথমবার যখন আমরা ইনিশিয়ালাইজ করবো তখন কি হচ্ছে, সেন্ডার মনিটরস অ্যাকনোলেজমেন্টস পজিটিভ ফিডব্যাক, ঠিক আছে? পজিটিভ ফিডব্যাক, পজিটিভ ফিডব্যাক কি, যে সে হচ্ছে মেসেজ রিসিভ করছে, এটার আগেনস্টে যদি মেসেজ দেয়, যদি হচ্ছে কোনো ফিডব্যাক দেয় বা অ্যাকনোলেজমেন্ট দেয়, সেটাকে আমরা বলি হচ্ছে পজিটিভ ফিডব্যাক। আর যদি সে হচ্ছে বলে যে আচ্ছা ঠিক আছে আমি হচ্ছে মেসেজ রিসিভ করিনি, সো দ্যাট আমরা তখন বলতেছি কি, এটাকে আমরা বলি হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। ওকে, দেন হচ্ছে আমরা আসি হচ্ছে আমাদের এই যে আমাদের যে ট্রান্সমিশন রেটটা আছে, ঠিক আছে? ট্রান্সমিশন রেটটা আমরা কন্ট্রোল করতেছি কীভাবে, যে আমরা তো আগে পড়ে আসছি যে সেন্ডার এবং রিসিভারের মধ্যে, যে সেন্ডার হচ্ছে অনেক স্পিডে ডেটা পাঠাচ্ছে, রিসিভার ওই স্পিডে ডেটাটা রিসিভ করতে পারতেছে না, তখন রিসিভার এমন কি বলে যার কারণে সেন্ডার তখন ডেটা ট্রান্সমিশন কমায় দেয়, ঠিক আছে? সো এইটা একটু আমরা দেখি যে আমরা হচ্ছে মনিটর ফিডব্যাক করি, তারপরে আমরা দেখি যেটা দেখি অ্যাডজাস্টিং ট্রান্সমিশন রেট, এই যে ট্রান্সমিশন তো এখান থেকে হচ্ছে না, সো এই ট্রান্সমিশন রেটটা আমরা কীভাবে অ্যাডজাস্ট করি, ঠিক আছে? কিসের উপরে অ্যাডজাস্ট করি, কিসের বেসিসে আমরা এটাকে অ্যাডজাস্ট করি সেটা আমরা দেখব। সো প্রথমে আমাদের যেটা হয়, আমাদের শুরু করতে হয় স্লো স্টার্ট প্রসেসের মাধ্যমে। স্লো স্টার্ট প্রসেসটা কি, আমাদের প্রথমে আমরা কি করব, ধরে নিচ্ছি এটা আমাদের সেন্ডার আর এটা হচ্ছে আমাদের রিসিভার, ঠিক আছে? সো সেন্ডার থেকে রিসিভারে আমরা প্রথমে একটা ডেটা প্যাকেট পাঠাবো, একটা ডেটা প্যাকেট পাঠানোর পরে আমার এক্সপেক্টেড টাইমের মধ্যে যদি আমি অ্যাকনোলেজমেন্ট পাই, অর্থাৎ আমার যদি আরটিটি এক্সপেক্টেড হয়, তাহলে হচ্ছে আমি কি করব, আমি দুইটা প্যাকেট পাঠাবো। প্রথমে একটা প্যাকেট পাঠিয়েছি, এখন দুইটা প্যাকেট পাঠাবো। তারপরে যদি আমার এইখানে দুইটা প্যাকেট পৌঁছানোর পরে যদি আবার আমার অ্যাকনোলেজমেন্ট প্রপার টাইমে আমি পাই, তখন আমি কি করবো, চারটা প্যাকেট পাঠাবো। তারপরে আমার আবার যদি এরকম হয় অ্যাকনোলেজমেন্ট প্রপার টাইমে পাচ্ছি, তখন আমরা কি করবো, তখন আমরা হচ্ছে 4 স্কোয়ার অর্থাৎ 16টা প্যাকেট পাঠাবো। অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করি, সরি 16টা না, 8টা প্যাকেট পাঠাবো। তাহলে আমরা যদি খেয়াল করি আমাদের এখানে এটা হচ্ছে কীভাবে, এটা হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়ালি, ঠিক আছে? সো এক্সপোনেনশিয়ালি চিন্তা করতে করতে আপনি যদি একবারে উপরে এসেছেন তাহলে কিন্তু সমস্যা, ঠিক আছে? সো এক্সপোনেনশিয়ালি ততক্ষণ পর্যন্ত উঠবে কারণ যতক্ষণ পর্যন্ত আমাদের এটার থ্রেশহোল্ড ক্যাপাসিটিতে হিট না করতেছে, ঠিক আছে? এটার একটা কি আছে, প্রত্যেকটা নেটওয়ার্কে একটা থ্রেশহোল্ড পয়েন্ট আছে। সো ধরে নিচ্ছি থ্রেশহোল্ড পয়েন্টে হিট করছে, থ্রেশহোল্ড পয়েন্টে হিট করার পরে সে আর কি করবে না, এইভাবে আর এক্সপোনেনশিয়ালি উঠবে না, তখন সে হচ্ছে লিনিয়ারলি গ্রো করবে, ঠিক আছে? সো লিনিয়ারলি গ্রো করতেছে। ধরে নেন ইন দিস পয়েন্ট আপনি ধরে নেন 24টা প্যাকেট, 24টা তো না, আপনি ধরে নেন হচ্ছে 32টা প্যাকেট পাঠাচ্ছিলেন, ঠিক আছে? 32টা প্যাকেট পাঠানোর পরে আপনি 3টে অ্যাকনোলেজমেন্ট পাননি, ঠিক আছে? আপনি কয়টা অ্যাকনোলেজমেন্ট পাননি, 3টে অ্যাকনোলেজমেন্ট বা কয়েকটা অ্যাকনোলেজমেন্ট পাননি। ইন দিস কেস আপনার যেটা হবে সেটা হচ্ছে কি, আপনি সাথে সাথে কি করবেন, আপনি বুঝতে পারবেন আচ্ছা ঠিক আছে আমি হচ্ছে অ্যাকনোলেজমেন্ট পাচ্ছি না, তার মানে কি আমার এখানে নেটওয়ার্ক কনজেশন হয়েছে। যেহেতু আপনি মনে করতেছেন বা সেন্ডার হিসেবে আপনি মনে করতেছেন কনজেশন হয়েছে, সো আপনি সাথে সাথে যেই কয়টার অ্যাকনোলেজমেন্ট পাননি সেগুলোকে আবার রিট্রান্সমিট করবেন। রিট্রান্সমিট করার পরে আপনার যে হচ্ছে কি ছিল, প্যাকেট পাঠানোর যেই ইয়েটা ছিল, আপনার যে কনজেশন উইন্ডোটা ছিল সেটাকে একটু নামায় দিবেন, ঠিক আছে? আপনি আগে 32টা পাঠাতেন, এখন হচ্ছে একটু কম করে পাঠাবেন। আবার হচ্ছে কিছু সময় পরে আবার এক্সপোনেনশিয়ালি আপনি গ্রো করতেছেন থ্রেশহোল্ড পয়েন্টে, যে আবার এইভাবে স্থির হয়ে গেলেন, আবার এইভাবে চলতে থাকবে। আশা করি জিনিসটা বোঝা গেছে যে আমাদের এখানে এন্ড টু এন্ড যে হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোলটা হচ্ছে সেটা কীভাবে হচ্ছে। প্রথমে আমরা এক্সপোনেনশিয়ালি বাড়তেছি, এক্সপোনেনশিয়ালি বাড়ার পরে আমরা একটা থ্রেশহোল্ড পয়েন্টে হিট করতেছি, আফটার দ্যাট আমরা লিনিয়ারলি বাড়তেছি, দেন হচ্ছে লিনিয়ারলি বাড়ার পরেও যদি আমরা দেখি যে এখানে দেখতেছি অন 3 ডুপ্লিকেট অ্যাকনোলেজমেন্ট
acknowledgements, retransmit packet immediately, ঠিক আছে। reduce context এই যে congestion window and threshold, ঠিক আছে। দেন কন্টিনিউ উইথ কনজেশন অ্যাভয়েডেন্স, তারপরে কি করবে, এই যে এখানে 32 দিয়ে কনজেশন হচ্ছিল, তাহলে আমরা কি করবো এখন কনজেশনটাকে কমায় ধরে নিলাম 24টা করলাম, ঠিক আছে। কনজেশন উইন্ডোটাকে, প্যাকেটটাকে কমায় 24টা করে প্যাকেট পাঠাচ্ছি। তারপরে যদি আমার সমস্যা হয় তাহলে আমি আরও কমাই 18টা করে পাঠাচ্ছি। এইভাবে করে করে কিন্তু আমরা হচ্ছে কি করব, ট্রান্সমিশনটা করব। সো এইভাবে সেন্ডার এবং রিসিভারের মাধ্যমে আমরা কি করতে পারি, সেন্ডার এবং রিসিভারের অ্যাকনোলেজমেন্টের উপর বেসিস করে আমরা ট্রান্সমিশন রেটটাকে কন্ট্রোল করতে পারি। এই যে এখানে বলছি না, মনিটরিং ফিডব্যাক, সেন্ডার মনিটরস অ্যাকনোলেজমেন্টস, টাইম আউট আর ডুপ্লিকেট অ্যাকনোলেজমেন্ট, সিগন্যাল প্যাকেট লস। সো এই জিনিসগুলো এইভাবে ইন্টারনালি কানেক্টেড। আশা করি বিষয়টা বোঝা গেছে। সো আমরা সামনের দিকে প্রসিড করি। সামনের দিকে আমাদের আছে হচ্ছে, মাত্র আমরা কি বললাম যে ই টু ই, ইন থেকে এন্ড পয়েন্টের সাথে ইন পয়েন্ট কীভাবে হচ্ছে এই কনজেশনটাকে কন্ট্রোল করে সেইটা। বাট এখন আমরা বলবো হচ্ছে নেটওয়ার্কে এখানে কীভাবে প্লে করতেছে রোল, ঠিক আছে, নেটওয়ার্ক কীভাবে এই জিনিসটাকে হ্যান্ডেল করে। ওকে, সো প্রথম পয়েন্টে আমরা কি দেখতেছি, সেন্ডার সেন্স ডেটা নর্মালি বাট নো নেটওয়ার্ক নোটস অবজার্ভ ট্রাফিক কন্ডিশনস। নেটওয়ার্ক নোট যেমন হচ্ছে আমরা ধরে নিচ্ছি একটা রাউটার, ঠিক আছে, এটা একটা রাউটার ধরে নিচ্ছি। রাউটারের ভিতরে কোনো হচ্ছে কি হলো না, আমাদের হচ্ছে ট্রাফিক কন্ডিশন আমরা হচ্ছে এখনও হচ্ছে এটাকে কি বলে আমরা অবজার্ভ করিনি। তাহলে সে কি করবে, সে হচ্ছে অবশ্যই ট্রান্সমিশনটা একটু বাড়ায় দিবে। ধরুন ট্রান্সমিশন বাড়ায় দিছে, সার্টেন টাইম পরে সে হচ্ছে নেটওয়ার্ক মনিটর করছে যে তার হচ্ছে কি তার হচ্ছে কন্ডিশনটা বাড়ছে। সো কিসের উপর বেসিস করে সে বলবে যে আমার কন্ডিশনটা বাড়ছে, ঠিক আছে। সো রাউটারের ভিতরে কিউ লেন্থটা সে দেখবে, ঠিক আছে। ধরে নিচ্ছে এখানে 10টা ডিভাইস কানেক্টেড আছে, 10টা ডিভাইস অ্যাট এ টাইম হচ্ছে ডেটা ট্রান্সমিট করতে লাগছে। তাহলে প্রত্যেকটা ডিভাইস কি হবে, কিউ এর ভিতরে তার ডেটা, তার যে হচ্ছে ম্যাক অ্যাড্রেস বা আদার্স যে ইয়েটা আছে সবগুলো এখানে দিবে। তাহলে কিউ এর ভিতরে কিউ এর লেন্থটা যত বড় হবে, তার মানে কি এই রাউটারের উপরে চাপ তত বেশি, তার মানে নেটওয়ার্কের উপরে তার চাপ তত বেশি। সো সে কি করবে, ঠিক আছে, তাহলে সে একটা মেসেজ পাঠাবে যে আমার এখানে কনজেশন হয়েছে, তুমি কিছু একটা পদক্ষেপ নাও। রাউটারই তখন হচ্ছে বলবে কিছু একটা পদক্ষেপ নাও। সো এটা একটা কেস। আর একটা কেস কি হইতে পারে, যে রাউটারের ভিতরে বাফার মেমোরি আছে, ঠিক আছে। সো এই যে এখানে যখন কিউয়ে থাকতেছে, কিউয়ে থাকার পরে সময় সে ডেটাগুলোকে বাফার মেমোরিতে ধরে নিচ্ছি স্টোর করতেছে। সো অ্যাট দ্য সার্টেন টাইম পরেও যদি আমাদের কি হয়, সার্টেন টাইম পরেও যদি আমাদের এই যে বিষয়গুলো, এই ডেটা প্যাকেটের লোড যদি বাড়তেই থাকে, সে কি করবে, তার তো বাফার মেমোরি লিমিটেড, তাই না। সো লিমিটেড বাফার মেমোরি থেকে সে তখন হচ্ছে ডেটা প্যাকেটগুলোকে ড্রপ করে দেওয়া শুরু করবে। ড্রপ করে দিলে ডেটা প্যাকেটটা কি হয়ে গেল, লস্ট হয়ে গেল, বোঝা গেছে। সো এইভাবে সে হচ্ছে নেটওয়ার্কটা মনিটর করবে কনজেশন হচ্ছে কিনা। আচ্ছা, কনজেশন হয়েছে, এখন নেটওয়ার্ক এই রাউটারটা কি করবে, সেন্ডারের কাছে মেসেজ পাঠাবে নাকি রিসিভারের কাছে মেসেজ পাঠাবে, সেন্ডার না রিসিভারের কাছে মেসেজ পাঠাবে। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে সেন্ডার তো হচ্ছে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ওয়েট করবে, যদি হচ্ছে না যায় রিসিভারের কাছে, সে আবার রিট্রান্সমিট করবে। সো ধরে নিচ্ছি তার ওয়েট করার কথা হচ্ছে 5 সেকেন্ড, কিন্তু এইটাতে ট্রান্সমিট করার সময় লাগতো 1 সেকেন্ড, বাট নেটওয়ার্ক কনজেশনের ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি 4 সেকেন্ড লাগছে, ঠিক আছে। সো 4 সেকেন্ড এইখানে লাগছে। নেটওয়ার্ক কনজেশন আইডেন্টিফাই করছে কি রাউটার নেটওয়ার্ক কনজেশন আইডেন্টিফাই করার পরে যেটা করবে, তার ডেটা প্যাকেট, যে ডেটা প্যাকেটটাকে সে হচ্ছে কি করতেছে, সেন্ডার রিসিভারের কাছে পাঠাচ্ছে, সেই রিসিভারের ডেটা প্যাকেটের সাথে একটা হেডার অ্যাড করে দিবে, যাকে আমরা বলতেছি ইসিএন, এক্সপ্লিসিট কনজেশন নোটিফিকেশন। এই যে একটা কোড পাঠাবে সে, এই কোডটা দেখে রিসিভার যখন সেন্ডারের কাছে অ্যাকনোলেজমেন্ট লেটারটা পাঠাবে, তখন বলবে যে নেটওয়ার্কে কোনো একটা কি হয়েছে, কনজেশন বাড়ছে, তুমি হচ্ছে আমাকে কি করো, স্লোলি ডেটাটা ট্রান্সমিট করো, বোঝা গেছে। ইসিএন, এক্সপ্লিসিট কনজেশন নোটিফিকেশন, ইনস্টেড অফ ড্রপিং প্যাকেটস, এখানে ড্রপ করা বাদ দিয়ে সে কি করবে, রাউটার মার্কস প্যাকেটস টু ইন্ডিকেট কনজেশন, রিসিভার সিজ ইসিএন মার্কস, রিসিভার সি করবে ইসিএন মার্কস, সেন্ড নোটিফিকেশন ব্যাক টু সেন্ডার। এই যে যখন হচ্ছে আমরা কি করব, অ্যাকনোলেজমেন্ট লেটারটা পাঠাবো, তখন ওইটার সাথে আমরা বলে দিব যে হচ্ছে যে ভাই নেটওয়ার্কের ভিতরে বা রাউটারের ভিতরে আমার কি হয়েছে, কনজেশন লাগছে। সেন্ডার তখন কি করবে, তার সেন্ডিং রেটটাকে রিডিউস করে দিবে, বোঝা গেছে। সো দিস ইজ হাউ আমাদের নেটওয়ার্ক কি করে, আমাদের কনজেশনটাকে কন্ট্রোল করে। সো এই হচ্ছে বিষয়। সো আমাদের পরীক্ষায় একটা কোশ্চেন আসতে পারে যে এন্ড টু এন্ড ভার্সেস নেটওয়ার্ক অ্যাসিস্টেড। সো দুইটা কনজেশন কন্ট্রোলের মধ্যে পার্থক্য লেখো। সো আশা করি আমরা সবাই এটা পারবো এখন, আমি কারণ এই জিনিসটা আমি আর বলবো না, আমি একবার বলছি। সো এটা হচ্ছে আপনারা হোপফুলি পারবেন। ওকে, সো এই হচ্ছে আমাদের এটার বিষয়। আমাদের এইখানে আর তেমন কিছু নাই। আচ্ছা, এখানে একটা টপিক আছে, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে এইমড, ঠিক আছে। ওকে, আমরা বলছিলাম এইমড নিয়ে কথা, সেটা কি অ্যাডিটিভ ইনক্রিজ
মাল্টিপ্লিকেটিভ ডিক্রিজ। বিষয়টা অ্যাকচুয়ালি কি, বিষয়টা হচ্ছে আমাদের ওই যে আমরা টিসিপিতে যেটা পড়ছিলাম ওই রকম মনে হলো, ওইটার সাথে সাদৃশ্যপূর্ণ, বাট পুরোপুরি ওইটা না। এটা একটা কি, এটা একটা কাইন্ড অফ প্রোটোকল, যেটা হচ্ছে আমাদের যে ডেটা প্যাকেটের ফ্লো এটা কি অ্যাডিটিভলি ইনক্রিজ করে, বাট যখন কনজেশন দেখে সে তখন হচ্ছে মাল্টিপ্লিকেটিভভাবে ডিক্রিজ করে। বিষয়টা কি সেটা একটু দেখি। ওকে, সো এইখানে যদি আমরা খেয়াল করি এগেইন, এখানে আমাদের যে ডেটা প্যাকেটটা আছে সেটা হচ্ছে আমাদের কি হচ্ছে এক্সপোনেনশিয়ালি গ্রো করছে ধরে নিচ্ছি। সো আচ্ছা, এখানে হচ্ছে অ্যাডিটিভ ইনক্রিজ বলছে। সো আমরা ধরে নিচ্ছি কি প্রথমে একটা প্যাকেট পাঠানো হয়েছে, তারপর 2টা প্যাকেট, 3টা প্যাকেট, 4টা প্যাকেট, কোনো হচ্ছে বাধা আসেনি এখনো রিসিভারের সাইড থেকে, 5টা, 6টা, 7টা, 8টা, এভাবে করে করে আপনি 20টা প্যাকেট পাঠিয়েছেন। যখন এই যে 20টা প্যাকেট যখন পাঠিয়েছেন তখন হচ্ছে আপনার দেখছেন রিসিভার সাইড থেকে কনজেশনের একটা নোটিফিকেশান আসছে। সো যেই নোটিফিকেশান আসছে অর্থাৎ আপনি কি অ্যাকনোলেজমেন্ট কোনো একটা রিসিভ করেননি, তখন আপনার কী হয়েছে এইখান থেকে ডেটাটা কী হয়েছে দেখেন মাল্টিপ্লিকেটিভ ডিক্রিজ, অর্থাৎ যদি 20 থাকে সেটা কী হয়ে যাবে, হাফ হয়ে যাবে। ঠিক আছে, 20 ভাগ হাফ। তাহলে এই যে দেখেন আগে কি কততে পিক করছিল 20-এ, বাট এখন যদি আপনি দেখেন মাল্টিপ্লিকেটিভ ডিক্রিজ হয়ে গেছে, অ্যাডিটিভ ইনক্রিজ হয়েছে বাট মাল্টিপ্লিকেটিভ ডিক্রিজ হয়ে গেছে। কখন হয়েছে এটা, যখনই সে একটা কি পায়নি, অ্যাকনোলেজমেন্ট লেটার পায়নি, তখনই সে বুঝে গেছে আচ্ছা ঠিক আছে কোনো একটা ঝামেলা হয়েছে, আমি কি করবো ডেটা ট্রান্সমিশন রেটটাকে স্লো করে দিব। স্লো করছে, করার পর আবার সে কী করবে, একটা একটা করে আবার প্যাকেট বাড়াতে শুরু করবে একটা সার্টেন টাইম পর্যন্ত, তো নিচ্ছে 30 পর্যন্ত বাড়াইছে। বাড়ানোর পরে আবার কি করছে, রিসিভারের থেকে কোনো একটা অ্যাকনোলেজমেন্ট পায়নি, সে আবার কি করবে এটাকে মাল্টিপ্লিকেটিভলি ডিক্রিজ করে দিবে। সো এটাকে আবার হাফ করবে, হাফ করলে হচ্ছে এদের 15 থাকবে। সো এইভাবে করে সে ডেটাটাকে ট্রান্সমিট করবে। সো এটাকে আমরা অনেক সময় বলি হচ্ছে কি স টুথ প্যাটার্ন। ঠিক আছে, টিপিক্যাল টিসিপি প্রোটোকলের আন্ডারে। ওকে, সো দিস ইজ এইমড অ্যাডিটিভ ইনক্রিজ, মাল্টিপ্লিকেটিভ ডিক্রিজ। সো এটার থ্রুতে আমরা কি করি, এটার থ্রুতে আমরা হচ্ছে নেটওয়ার্ক কনজেশনটাকে কি করি, হ্যান্ডেল করতে পারি। সো পরীক্ষা আসলে এই জিনিসটাকে আমরা একটু ড্র করে সুন্দর মতো একটু বিস্তারিত লিখে দেবো। ওকে, সো এই হচ্ছে আজকের বিষয়, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।